আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল। আজকে আমি দেখাবো মিষ্টি কুমড়ার একটা অসাধারণ রেসিপি। সঙ্গেই থাকুন। তো এটা হচ্ছে আমার গার্ডেনের মিষ্টি কুমড়া। তো প্রথমে আমি এগুলিকে স্লাইস করে কেটে একটু হলুদের গুঁড়ো, লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি আপনার আধা ঘন্টার মতো। তারপরে হচ্ছে আমি এগুলি ম্যারিনেট করে নেওয়ার পরে এখন আমি এগুলিকে ফ্রাই করে নেব। আমি যেভাবে রান্না করি, আপনার অনেকে কুচি কুচি করে বা অনেকে স্লাইস করে, বা আমার কাছে ভালো লাগে এরকম করে ভাজি করতে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি আপনার অলরেডি সব কিছু দেওয়া আছে। আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি আপনার 1 টেবিল স্পুন অয়েলের। বেশি অয়েল দিয়ে যাবে না, না হলে আপনার চুপসে যাবে, যেহেতু মিষ্টি কুমড়া সফট ভেজিটেবল। তাই অল্প তেলে আপনারা দেখতেছেন আমি অল্প তেলে একদম ফ্রাই করে নেব, যেন আপনার ভেজে ভেজে একদম ভাজা ভাজা একটা স্মেল আসবে, প্লাস আপনার একদম গায়ের উপরে ভাজা একটা দেখা যাবে যে ফ্রাই হয়ে গেছে। তো এ হচ্ছে আমার মোটামুটি আমি এগুলিকে একটা প্লেটে তুলে নিচ্ছি। ফ্রাই হয়ে গেছে, অনেকটা সফট হয়ে আসছে। আর আপনারা যারা জানেন না কীভাবে রান্না করেন, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা অনেক অনেক টেস্টি। এভাবে স্লাইস করে আর ভাত খাওয়ার সময় আপনার মনে হবে যে একদম আপনি যে অরিজিনাল ভেজিটেবল খাচ্ছেন, যে একদম সফট মিষ্টি কুমড়া একটা টেস্ট। যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন, আর এটা হচ্ছে আমার একদম পাকা মিষ্টি কুমড়াও না, আমি আধা পাকাটা আমার গার্ডেন থেকে নিয়ে নিলাম। তো একের পর আমি সবগুলি আপনার উঠে নিলাম ফ্রাই প্যান থেকে। তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং আপনার অনেকগুলো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে অনিয়ন কুচিটা আপনার খুবই টেস্ট বাড়ায়। আর হচ্ছে আপনার ধনেপাতা, আর হচ্ছে লঙ্কা, যেটা হচ্ছে চিলি, গ্রিন চিলি আমি নিয়ে নিলাম। আর এর মধ্যে হচ্ছে আমি কিছু গার্ডেন থেকে তোলা পুঁই শাক নিয়ে নিলাম, কারণ হচ্ছে পুঁই শাকটা স্মেলটা আর মিষ্টি কুমড়ার সাথে অনেকটা টেস্ট বাড়িয়ে দেয়, যেটা খুবই খুবই মজা হয়। আপনারা চাইলে এভাবে দেখতে পারেন। তো আমি একের পর এক সবগুলো অনিয়ন কুচিটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তো বলে রাখলাম যে আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার আগের অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আমাদের অনেকে আছে ফুল ওয়াচ করেন না, যেটা হচ্ছে আমাদের চ্যানেলের জন্য অনেক এফেক্ট করে, রিচ এঙ্গেজটা কমে যায়। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, তো এর মধ্যে আমি আপনার জিরা পেস্ট এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর একটু জিঞ্জার পেস্ট দিয়ে দিলাম। তো এগুলি দেওয়ার পরে আমি একটু ফ্রাই প্যানে ফ্রাই করে নিলাম, কারণ আপনারা তো দেখতেছেন যে আমি একদম তেল কম ব্যবহার করতেছি ফ্রাইয়ের সময়, কারণ হচ্ছে আমার মিষ্টি কুমড়াতে অনেক পরিমাণ অলরেডি অয়েল আছে, তাই আমি বেশি তেল দিচ্ছি না আপনার মশলাটা কষানোর সময়। তো এর মধ্যে আমি কয়েক পিস আপনার তেজপাতা, বে লিফ অ্যান্ড আদার হচ্ছে আপনার কার্ডাম এবং 2টা লঙ্কা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আপনার একটু জল দিয়ে আমি আপনার জিনিসটা কষিয়ে নেব। যখন পানিটা একটু শুকিয়ে আসবে হালকা হালকা, এই তো আমার পানিটা অলরেডি শুকিয়ে আসে, এর মধ্যে আমি পুঁই শাকটা দিয়ে দেব। ফ্রাইটা অনেক অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগছে, এবং এটা হচ্ছে আমাদের ডিনারের জন্য খুবই ইয়াম্মি। ট্রাই করতে পারেন। আর একদম ফ্রেশ গার্ডেন থেকে আপনার পুঁই শাক আর মিষ্টি কুমড়া দুটোই আমার গার্ডেন থেকে নেওয়া। তো আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খায়রান। নেক্সট ইয়ার বাঁচতে পারলে হয়তো হবে, এই আর কি। তো এই হচ্ছে আমি ভেজে রাখা পাম্পকিনটা একসাথে দিয়ে দিলাম। অনেকে ভাববেন হয়তো যে স্মেল থাকবে, এটা না, একটু স্মেল থাকবে না, একদম স্লো হিটে আপনারা রান্নাটা করবেন, যেহেতু আপনারা মশলাটা ফুল হিট দিয়ে আপনার কষিয়ে নিচ্ছেন, তো কোনো স্মেলে থাকবে না।
এই তো আমার পুঁই শাকগুলো একদম সফট হয়ে আসছে মিষ্টি কুমড়ার সাথে। তো এই হচ্ছে মোটামুটি রান্নার প্রসেসটা। তো এখন আমি একদম অল্প আছে, মৃদু আছে, স্লোলি কুক করে নেব। স্মোকের জন্য এতটা ভালো ক্লিয়ার আসতেছে না। মাশাআল্লাহ আমার অনেকটা হয়ে গেছে। আর আমি যে পুঁই শাক কয়টা দিয়ে দিলাম ওটার একটু দেখা যাচ্ছে না, আপনার সফট হয়ে গেছে। আর স্মেলটা অনেক ভালো আসতেছে। পুঁই শাক এবং মিষ্টি কুমড়া দুটোর স্মেলটা খুবই টেস্টি, যেহেতু ভেজিটেবল ফ্রাই। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। দেখেন আপনার ফ্রাই প্যানটা তো বোঝা যাচ্ছে না, তো মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। তো ইয়াম্মি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, ফুল ওয়াচ করবেন। এখনও আমার রিকোয়েস্ট, আমরা যারা কাজ করি একসাথে, আপনারা অনেকে কমেন্ট করেন, অনেকে লাইক কম আসে, আবার দেখা গেছে কমেন্ট বেশি আসে। জানি না এটা কী কারণে হচ্ছে, কি আপনারা কমেন্ট লেখে চলে যাচ্ছেন, ফুল ওয়াচ না করে দেখা গেছে লাইক করে চলে যাচ্ছেন যে আপনারা ওয়াচ করছেন, জানি না। তো এই হচ্ছে আমার ফ্রাই প্যানটা হয়ে গেছে। রিকোয়েস্ট এখনও মোটামুটি আমি সবগুলি ফ্রাই প্যান থেকে নিয়ে নিলাম প্লেটে। এ হচ্ছে আমার ফাইনাল লুক। যারা যারা পছন্দ করেন এরকম রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। এটা হচ্ছে আমার প্রমিস। জানি না যারা যারা পছন্দ করেন স্পেশালি ভেজিটেবলগুলো, তাদের উদ্দেশ্যে বললাম। এই হচ্ছে আমার ফাইনাল লুক।